নমস্কার বন্ধুরা, জবাব দিস নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এবার দীর্ঘদিন পরে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের পক্ষ থেকে যেটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পক্ষ থেকে জারি হয়েছে, খাদ্য দপ্তরের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো। একদম নতুন একটি নোটিফিকেশন, নতুন একটি আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে এবার কর্মী নিয়োগ করতে চলছে, যেখানে রিটেন টেস্ট আর নিচ্ছে না, কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিলেই তোমরা এখানে নিযুক্ত হতে পারছো। অ্যাপ্লিকেশন করতে মিনিমাম লাগবে বয়স 18 বছর, তাহলেই তোমরা আবেদন করতে পারবে এবং 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো কোন কোন জেলা থেকে করতে পারবে সেগুলো আমরা বলে দেব। ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, আর ফিজের কোনো ব্যাপার নেই, অর্থাৎ কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে। তো এইরকম একটা সুযোগ হাতছাড়া করলেই কিন্তু মুশকিল। তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে ইনফরমেশনটি কতটা ইম্পর্টেন্ট রয়েছে, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেস সহ সবটাই দেখিয়ে দেবো। বারবার বলছি, অ্যাপ্লিকেশন করতে কিন্তু টাকা পয়সা কিচ্ছু লাগছে না, ফ্রিতেই অ্যাপ্লিকেশন করতে পারবে। সেটা যে কোনো ক্যাটাগরি হোক না কেন, ছেলে কিংবা মেয়ে প্রত্যেকেই ফ্রিতেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ভিডিওটাতে সম্পূর্ণ ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই তোমরা নোটিফিকেশন এবং অ্যাপ্লাই লিঙ্ক সবটাই তোমরা পেয়ে যাবে। আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো চলো দেখে নেই এবার কোন কোন জেলা রয়েছে। তো 23টি জেলার নামে আশা করি রয়েছে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর। তো বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে প্রার্থীরা বেশি অ্যাক্টিভ যা মনে হয়, কারণ তারা খুব কমেন্ট করে তাদের লোকেশনে থাকা বিভিন্ন রকম ইনফরমেশন জানানোর জন্য। বাকিরাও কমেন্ট করে জানাও যে তোমাদের জেলার নাম, তাহলে করে তোমাদেরও জেলায় থাকা বিভিন্ন যে রিক্রুটমেন্টগুলো হয়, কারণ সেগুলো তো প্রতিনিয়তই হচ্ছে, সেগুলো তোমাদের কিন্তু জানাতে পারি। তো দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম রয়েছে, কালিম্পং রয়েছে, কলকাতা রয়েছে, মালদা রয়েছে। তো সমস্ত জেলার প্রার্থীরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। মালদা, মুর্শিদাবাদ থেকেও অনেক কমেন্ট পেয়ে থাকি আমরা, নদিয়া থেকেও পেয়ে থাকি। তো রয়েছে নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর। তো এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো থেকে প্রার্থীরা আবেদন করতে পারছে। দ্যাট মিনস তোমরা কিন্তু 23 জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। তো দেখো, এখানে তোমরা যদি, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি, তো নোটিফিকেশন যদি ডাউনলোড করতে চাও তাহলে ক্লিক হিয়ার এই অপশনটিতে ক্লিক করতে হবে। 23/5/2025 নোটিফিকেশন জারি হয়েছে এবং সেদিন থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। মানে 30শে মে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট, যেটা 16 তারিখ পর্যন্ত জারি থাকছে। মানে 16ই জুন হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। 11টা থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 30শে মে, যেটা 16ই জুন বিকেল 5:30 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো তোমরা এখানে সরাসরি যারা অ্যাপ্লিকেশন করতে চাইবে তারা অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করবে। তো আমি সবার আগে নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখাবো, তার জন্য আমি ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করব। তো নোটিফিকেশন জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। https://food.wb.government.in এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে দেখো মানে ফাইল নাম্বার এবং নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে, মানে সম্পূর্ণ ডিটেলস বলা রয়েছে। তো এখানে তোমাদের নিযুক্ত হতে গেলে প্রজেক্ট ম্যানেজার এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রজেক্ট ম্যানেজার পোস্টে তোমরা নিযুক্ত হতে পারছো।
এছাড়াও তোমাদের রয়েছে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার বলে আরেকটি পোস্ট। এছাড়াও থাকছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার নামে আরেকটি পোস্ট। তারপরে দেখো সফটওয়্যার ডেভেলপার বলে একটি পোস্ট রয়েছে, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল বলে একটি পোস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর বলে একটি পোস্ট। তো এত ধরনের পোস্ট রয়েছে, অর্থাৎ হাইয়েস্ট কোয়ালিফিকেশন থেকে মিনিমাম কোয়ালিফিকেশন পর্যন্ত সব রকম কোয়ালিফিকেশনের পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি এক্সট্রা কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই মেল অ্যাড্রেসে মেল করে জানতে পারো। তো তোমাদের এখানে দেখো অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা এদের অফিসিয়াল যে ডিপার্টমেন্টাল পোর্টাল রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এবং তোমাদের এখানে স্ক্রুটনি এবং শর্ট লিস্টিং এর মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে এবং বাছাই করার পর তোমাদের এখানে মাধ্যমিকের কোয়ালিফিকেশন, উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশন এবং যেই পোস্টে আবেদন করছো সেখানকার কোয়ালিফিকেশন সব মিলিয়ে তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে 1:20 রেশিওতে মানে একটি শূন্যপদের ভিত্তিতে তোমাদেরকে 20 জনকে রাখা হবে। তো সেই মতো তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। কিছু পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে, সেক্ষেত্রে যেমন 90 মার্কসের রিটেন টেস্ট, 10 মার্কসের হচ্ছে ইন্টারভিউ, কিন্তু ফাইনাল সিলেকশন কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হবে, আবার কোনো পোস্টে রিটেন কাম কোডিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। যে অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি 30 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, যেটা জারি থাকবে। তো এখানে দ্য ডেট, টাইম, ভেনু, রিটেন টেস্ট কাম কোডিং টেস্ট অথবা ইন্টারভিউ এলিজিবল ক্যান্ডিডেটকে দিতে হবে, সেইটার ইনফরমেশন তাদের রেজিস্টার মেল আইডি এবং ডিপার্টমেন্টাল যে ওয়েবসাইট রয়েছে সেইখানেই পেয়ে যাবে। আর ভেরিফিকেশন ফর ডকুমেন্টস ইন অরিজিনাল উইল বি ডান অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। তো যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে, নাহলে অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমাদের কিন্তু কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো এবার দেখে নিব পোস্টগুলো। তো যেটা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে সেখানে তোমার মিনিমাম লাগছে গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো গ্র্যাজুয়েশন উইথ দ্য সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে গ্র্যাজুয়েশনটা তোমার সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট তোমার হতে হবে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটটা থাকা ম্যান্ডেটরি। 16,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাচ্ছ। এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য বলছি, যেখানে যে কোনো স্ট্রিমে থাকা ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, যে ক্ষেত্রে তোমার পিজিডিসি অথবা বিএসসি লাগবে, কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ ডিগ্রি লাগবে এবং 21,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পাবে। আরেকটি যেটার নাম সফটওয়্যার ডেভেলপার, সেখানে তোমার লাগছে ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক অথবা এমএসসি ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে 40,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পাবে। যেটা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সেক্ষেত্রে তোমার লাগছে ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক অথবা এমএসসি ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স এবং প্রফিসিয়েন্সি ইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এক্ষেত্রে বেতন 75,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। আরো একটি পোস্ট যেটা সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ক্লাস বিই বিটেক এমএসসি ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স, যেখানে 75,000 টাকা পার মান্থ স্যালারি। ফুড সাপ্লাই বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদেরকে নিয়োগ করানো হবে। এছাড়া আরো বিভিন্ন রকম কিন্তু পোস্ট রয়েছে, যেমন ধরো এগুলো একটু হাইফাই পোস্ট, যেমন ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ফার্স্ট ক্লাস বিই বিটেক ডিগ্রি এমএসসি ইন আইটি বা কম্পিউটার সায়েন্স, যেখানে 1,00,000 টাকা পার মান্থ স্যালারি। এগুলো হাইয়েস্ট কোয়ালিফিকেশনের পোস্ট। তো দেখো এবার যদি আমি অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে অ্যাপ্লাই নাও অপশনেতে ক্লিক করব। তো দেখো এখানে বন্ধুরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের কিন্তু ফার্স্ট অফ অল আধার নাম্বার দিয়ে গেট ওটিপি, যে মাত্র তুমি আধার নাম্বার দেবে, আধার নাম্বারের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেখানে একটা ওটিপি যাবে। তো এটা কিন্তু আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা যে নাম্বারটি রয়েছে সেইখানেই কিন্তু ওটিপি যাবে, আদারওয়াইজ তোমরা কিন্তু ওটিপিটা পাবে না। তাই অবশ্যই তোমাদেরকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে।
তো এখানে তোমরা যেহেতু আমি এখানে আধার নাম্বার দিলাম না, তাই নেক্সট প্রসিডিওরটা আমি দেখাতে পারলাম না। তো তাও যদি তোমাদের লাগে যে অ্যাপ্লিকেশন প্রসেসটি ফুল লাগবে, তাহলে অবশ্যই জানাও, তাহলে বাকি ইনফরমেশন, বাকি অ্যাপ্লাই প্রসেসটাও তোমাদের সামনে নিয়ে আসবো। বেসিক জিনিসগুলো বলি, এখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে তোমাদের একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমার সম্পূর্ণ পার্সোনাল ডিটেলসগুলো থাকবে, নাম, বয়স, অ্যাড্রেস থেকে শুরু করে সবটা তোমার থাকবে। এবং গিয়ে তোমার এখানে সবটা দিতে হবে, অরিজিনাল কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে স্ক্যান করে। তো এবার ডিটেলস গুলো দেওয়ার পরে তোমার ধরো বয়স, নাম যা কিছু দিবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে বা বয়স রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবে। এই ডকুমেন্টস গুলোই আবার তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু নিয়ে যেতে হবে। তো অবশ্যই ভ্যালিড যাতে হয় ডকুমেন্টস গুলো, কোনো রকম যাতে সমস্যা না থাকে। এজটার দিকটা খেয়াল রাখতে হবে, ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম তোমরা এখানে 45 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে এই সপ্তাহে 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী সমস্তটা হিসাব করা হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর অ্যাপ্লিকেশন যা করা সেটা 16 তারিখের মধ্যে অবশ্যই কমপ্লিট করে নেবে। 16 জুন লাস্ট দিনগুলোতে না করাই ভালো, চেষ্টা করবে তার আগেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলার। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। বারবার বলছি, অ্যাপ্লিকেশন করতে কিন্তু কোনো রকম পয়সা দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তো ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।